বন্ধুরা, আজকে তোমাদের বলবো রিনা ও একটি ছোট্ট বাছুরের গল্প। ছোট নদীপাড়ের গ্রামে রিনা থাকত। পদ্মা নদী যেন রূপোর লেজের মতো বাঁক নিয়ে মাঠ আর আকাশকে ছুঁয়ে চলত। প্রতিদিন স্কুলে যাওয়ার পথে রিনা নিজের পায়ের ধাপ গুনত, যেন সে ভয় না পায়। বই পড়া রিনার কাছে কঠিন মনে হতো। অক্ষর আর সংখ্যা তার মাথায় ঢুকতই না। স্কুল শেষ হলে রিনা দাদির কাজে সাহায্য করত। নদীর ধারে বাসন ধোয়া আর শুকনো ডাল কুড়ানো ছিল তার ছোটখাটো কাজ। এক বিকেলে মেঘ আকাশ ঢেকে দিলে রিনা দেখল একটি ছোট বাছুর কাদায় আটকে গেছে। বাছুরটি উঠে দাঁড়াতে পারছিল না, কিন্তু রিনা মোটেও তাড়াহুড়ো করল না। সে দেখল কোথায় কাদা শক্ত আর কোথায় নরম, এবং ধীরে ধীরে পথ খুঁজতে লাগল। এদিক দিয়ে আয়, এটা শক্ত। রিনা একটি লম্বা বাঁশ নিয়ে ধীরে ধীরে কাদায় ঠেস দিল বাছুরের জন্য পথ বানাতে। এক পা করে বাছুরটি শক্ত মাটিতে উঠল এবং অবশেষে ঘাসে পৌঁছাল। রিনার মনে সেই মুহূর্তে আলো জ্বলে উঠল। মনে হলো সে আসলেই কিছু করতে পারে। সেদিনের পর থেকে রিনা পড়াশোনায়ও নতুনভাবে চেষ্টা করতে লাগল। সবকিছু একসাথে করার বদলে সে ছোট ছোট ধাপে এগোতে লাগল। একটি অক্ষর, একটি অঙ্ক আর একটি লাইন, ধীরে ধীরে সেসব পারতে লাগলো। তার খাতার পাতাগুলো ভরে উঠল, আর রিনা জানল সাহস মানে ধীরে ধীরে চেষ্টা করা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? এরকম গল্প আরো দেখতে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।